আজকে যদি আপনার সন্তান নষ্ট হয় তাহলে কিন্তু আপনারই সবচেয়ে বড় ক্ষতি হবে। আমরা না দূরা থেকে একটু দেখবো যে এই ছেলেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে কিন্তু আপনার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে মাদকের উৎপাত একটু বেশি। দেখা যাচ্ছে যে ছোটো ছোটো বাচ্চারা উঠতি বয়সেই মাদক আসক্ত হচ্ছে। তাই আজকে মাদক সম্পর্কে আমার প্রিয় বন্ধু কিছু কথা বলবেন যে কিভাবে মাদক দূর করা যায়। হ্যাঁ বন্ধু। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। যে আসলে সমাজ থেকে মাদক দূর করতে হইলে প্রথমে আমাদের নিজেদেরকে আগে সচেতন হতে হবে। আর নিজেদেরকে সচেতন হইতে হলে প্রত্যেকটা ফ্যামিলির থেকে গার্জেন যারা পিতামাতা আছে, প্রত্যেক ছেলে মেয়ে মোটামুটি মাদকের প্রতি আসক্ত ছেলে মেয়ে সবাই কিন্তু আসক্ত হইতেছে। বিশেষ করে আমরা আগে জানতাম যে মাদকে আসক্ত হইতো যে ভার্সিটি কলেজের স্টুডেন্টরা, কিন্তু বর্তমানে প্রাইমারি লেভেলেও কিন্তু মাদক আসক্ত হয়ে যাইতেছে। ঠিক। তা আসলে আমরা মাদক দূর করতে হইলে আগে প্রত্যেকটা ফ্যামিলি সচেতন হইতে হবে যে প্রতিটা ছেলে মেয়ে কোথায় যায় সব কিছু জানতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে। আর যদি তাদের খোঁজ খবর রাখা যায় তাহলে বোঝা যাবে তারা কার সাথে চলতেছে। যে অনেক ছেলে মেয়ে আছে যে বন্ধু বান্ধবী যারা মাদক আসক্ত, তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে আস্তে আস্তে তারা খায় না, কিন্তু তাদের সাথে চলতে চলতে আস্তে আস্তে কিন্তু সিগারেট খায়, এরপরে আস্তে আস্তে মাদক আসক্ত হয়। কিন্তু আমাদেরকে সবসময় এই সচেতনতা অবলম্বন করতে হবে যে তাদের কাছ থেকে আমাদের ছেলে মেয়েদেরকে দূরে রাখতে হবে। আর যদি তাদেরকে আমরা দূরে রাখতে পারি তাহলেই মাদক আসক্ততাকে আমরা প্রতিরোধ করতে পারবো আর কি। বিষয়টা হচ্ছে যে আমরা যদি নিজেদের প্রত্যেকটা ফ্যামিলি থেকে যদি প্রত্যেকজন আমরা যদি নিজ উদ্যোগে মাদকের বিরুদ্ধে কাজ করি তাহলে কিন্তু আমরা মাদক মুক্ত একটা সমাজ গড়তে পারি। কেননা গ্রামের বা এলাকার প্রধানীরা কিন্তু কখনোই আপনার ছেলে বা সন্তানকে তারা এতটুকু করবে না যে নিজের মতো করে করবে না। মনে করেন আপনার ছেলে বা আপনার মেয়ে যদি মাদকাসক্ত হয়, এলাকার প্রধানীরা বলল যে তার বিচার করো এই সেই, কিন্তু দূর থেকে করবে। আর আপনি যদি আপনার ছেলে বা সন্তানকে আপনি ঘরের মধ্যে একটা প্রক্রিয়া করেন যে আজকে থেকে তাদেরকে খাবার দিব না, আজকে থেকে তাদেরকে আমি বয়কট করলাম, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার সন্তান বা আপনার বাচ্চারা আস্তে আস্তে মাদক মুক্ত হবে। কথা রাইট, যে কথাগুলো বলছে আমার বন্ধু। আসলে বিষয়টা কিন্তু এরকমই। তা আমরা একটা জিনিস আমাদেরকে যদি তারা হেল্প করে, যারা দায়িত্বশীল সরকারি কর্মকর্তা আছে এবং সরকারের দায়িত্ব যেমন চেয়ারম্যান মেম্বার যারা আছে, যারা কথার মূল্য আছে আর কি, সাধারণ যারা আমজনতা আমরা যারা আছি, আমরা কথা কিন্তু সেরকম মূল্য হবে না। ঠিক আছে, আমরা একটি সমাজ যদি প্রতিষ্ঠা করতাম চাই, তারা কিন্তু অনেক ভূমিকা রাখতে হবে। আর তারা যদি ভূমিকা রাখে আমরা সর্বোচ্চ কাজ করতে পারবাম। হ্যাঁ, আমরা এটাই চেষ্টা করবাম যে আমরা ঠিক আছে মাদক প্রতিরোধের বিরুদ্ধে আমরা সব কিছু আয়োজন করবাম, সব কিছু করবাম, কিন্তু এরকম সিস্টেম করতে হইব যারা পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, যারা সমাজের প্রতিনিধি যে আছে, যারা সমাজ পরিচালনা করে, তাদেরকে আমাদের সর্বোচ্চ ভূমিকা থাকতে হইব। থাকলেই চলবে না, তারাও মাদকের বিরোধিতা করতে হইব আর মাদকটাকে দূরে থাকতে হইব। তারাই যদি মাদকের সাথে আসক্ত থাকে তাহলে আমাদেরকে কোনো মুহূর্তে কিন্তু তারা এমনি সরাসরি বলতে পারে হ্যাঁ আমি আসি থাকতে পারি আমি, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা সক্রিয়ভাবে তারা কার্যক্রম পরিচালনা করতাম না। কেরে আমরা করতাম না, তারা কিন্তু আমরা উপর দিয়ে দিব, কিন্তু মেইন মতো মন থাকে আমরা করতে পারি, কেরে করতে পারবে না। অনেকে আসক্ত আছে আমরা জানি, ঠিক আছে, কিন্তু আমরা বলতাছি না। কেরে বলতাছি না? বললে লাভটা কি? মার সাথে মামুর বাড়ি গল্প করলে তো কোনো কাম হইতো না। এরকম একটা পরিস্থিতি হয়েছে, হা বাবা দিব, কিন্তু কার্যক্রমে আমরা পাইতাম না। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যে এই সমাজটাকে মাদককে আমরা প্রতিরোধ করা যায়। আর এই মাদক প্রতিরোধ করতে হলে ন্যায় ইনসাফ ইসলামিক সমাজ বিন্যাস করতে হবে। যে ইসলামিক সমাজ বিন্যাস কী, কেমনে প্রত্যেকটা ফ্যামিলির ইসলামের দিকে দাবিত করতে হবে, তাহলে সক্রিয়ভাবে মাদক দূর করা যাবে। আর যদি ইসলামের দিকে দাবিত নাই, আমরা স্বেচ্ছায়ভাবে যাই মাদক দূর করতে, অসম্ভব। কারণ ইসলাম বুঝাইছে যেই মাদকটা হারাম
এই মাদকটা আমি নিজেও খাইতাম না, অন্যেরাও দিতাম না। অন্যেরা আমি বুঝাইম, আমার ঘরের ফ্যামিলি বুঝাইম, আমার শাস্তল বাইরে বুঝাইম। আমি এবার আস্তে আস্তে প্রত্যেকে যদি এভাবে প্রত্যেকের দায়িত্ব নিয়ে যদি কাজ করে, ইনশাল্লাহ আমি আশা করি এই সমাজ থেকে মাদক অবশ্যই দূর হইব। হ্যাঁ, সুন্দর কথা বলছে আমার বন্ধু, যে আসলে প্রত্যেকটা ধর্মে, কোনো ধর্মেই কিন্তু মাদককে সাপোর্ট করে না, ঠিক আছে না। আর ইসলাম ধর্মে তো মাদকের গড়ও বিদ্বেষী, আর তাই আমাদের সবচেয়ে বেশি দেখা গেছে ইসলামপন্থী হতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। আর বিশেষ করে আরেকটা বিষয় বন্ধু এখানে উল্লেখ করছে যে চেয়ারম্যান বা মেম্বার, তারা যদি একটা ছেলেকে, এলাকার একটা ছেলেকে যদি সে বলে যে তুমি এই সমাজের মধ্যে বা এই গ্রামের মধ্যে আজকে থেকে মাদক ব্যবসা করতে পারবে না, তুমি মাদক খাইতে পারবে না, ঠিক আছে, তখন কিন্তু আমরা সাধারণ মানুষ তাকে বললে যে একটা প্রতিক্রিয়া আসতো, কিন্তু একজন চেয়ারম্যান বা একজন মেম্বার যদি তাকে নিষেধ করে, তাহলে কিন্তু এই প্রতিক্রিয়াটা আসতো না। তাই আমরা মনে করি এই সমাজের যে প্রধানীরা আছে, সমাজের যে কর্তারা আছে, তারা যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট হয় মাদক মুক্ত সমাজ গড়ার। ঠিক আছে না বন্ধু? ঠিক আছে, আসলে কথাগুলো কিন্তু অনেক মূল্যবান। আসলে যে আমরা যদি চেষ্টা করি অবশ্যই পারবাম ইনশাল্লাহ। আর যারা চেষ্টা করতেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা আমাদেরকে অনেক বাইরা বলছে, আমরাও কিন্তু চিন্তা ভাবনা করতেছি যে এই মাদককে কেমনে প্রতিরোধ করা যায়। মাদকরে প্রতিরোধ করতে হলে আগে আমার মাদকটাকে দূরে থাকতে হইব, আর মাদকটাকে দূরে থাকিয়া তাদেরকে কেমনে প্রতিরোধ করা যায়, তাকে বিরত রাখা যায়, সেই চিন্তা ভাবনা করতে হইব। যারা মাদক আসক্ত আছে তাদের সাথে বন্ধুত্ব করতে হইব, তাদেরকে দাওয়াত দিতে হইব। এই মাদক খাইলে লাভটা কি? কোনো লাভ নাই, নিজের লাইফটা নষ্ট করা। সাময়িক সময়ের জন্য একটু উজ্জীবিত করে ভিন্ন রূপ ধারণ করতে পারে, কিন্তু এই মাদকে তার ফায়দা কি? তার ক্ষতি ছাড়া আর কোনো লাভ নাই। এক ক্ষতি তার শারীরিক ক্ষতি, 2 নম্বর ক্ষতি হয়েছে আল্লাহর কাছেও কিন্তু সে কি একটা হারাম কাজ করছে। মানে ক্ষতির দিক দিয়ে চিন্তা করলে অনেক ক্ষতি। কিন্তু এখান থেকে অনেক কিছু বোঝার আছে। সবশেষে একটা কথাই বলবো আমি, যে আপনারা প্রত্যেকটা পরিবার থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। আপনাদের সন্তানরা কোথায় যায়, কোথায় কার সাথে মিশে, কার সাথে চলাফেরা করে, এই সম্পর্কে খোঁজখবর রাখেন। কেননা আজকে যদি আপনার সন্তান নষ্ট হয়, তাহলে কিন্তু আপনারই সবচেয়ে বড় ক্ষতি হবে। আমরা না দূরা থেকে একটু দেখবো যে এই ছেলেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে কিন্তু আপনার। তাই সবার কাছে করজোড়ে আবেদন যে আসুন সবাই মিলে একযোগে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি, ঠিক আছে, তাহলে এই সমাজকে একটা মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ প্রিয় বন্ধুকে তার মূল্যবান কথা এখানে পেশ করার জন্য। আসসালামু আলাইকুম।